গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। সাবেক বিচারপতি হুইপ সহ 156 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট। জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুরে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় আপন দুই ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিম সহ 156 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছে পিবিআই। মামলার বাদী রুহান হোসেন 40 জেলা যুবদলের সদস্য। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর পিবিআই পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন। চার্জশিটে তালিকাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন আপন দুই ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক হুইপ ইকবালুর রহিম সহ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার এবং সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আশরাফুল আলম রমজান, সিরাজুল সালেকিন রানা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ, ছাত্রলীগ নেতা সহ 156 জন। পিবিআই সূত্রে জানা যায়, এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক 3টি হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় 3টি মামলা দায়ের হওয়ায় একত্রে তদন্ত কার্যক্রম চালানোর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্ত কার্যক্রম শুরু করা হয়, যার মধ্যে একটি মামলার তদন্ত কার্যক্রমে প্রাপ্ত আলামত, সাক্ষীদের জবানবন্দি ও সার্বিক বিষয়ে প্রাপ্ত তথ্য পিবিআই পুলিশ সদর দপ্তরে চার্জশিট দাখিলের জন্য পেশ করা হয়। গত 27 নভেম্বর দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 156 জন আসামির বিরুদ্ধে বিচারের জন্য চার্জশিট পেশ করা হয়। সূত্রটি জানায়, মামলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে 59 জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আলামত হিসেবে শহীদ রবিউল ইসলাম রাহুলের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা ছড়া গুলি, তার পরনের রক্তমাখা জামা কাপড় সহ অন্য আলামত জব্দ করে আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার চার্জশিটে অভিযোগ করা হয়, গত বছর 4 আগস্ট দিনাজপুর জেলা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল রাস্তা দিয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ উস্কানি, প্ররোচনা ও তাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র সহ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আসামিদের হামলায় জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল সহ সাব্বির ইসলাম, মুসলিম, রিয়াদ, পারভেজ, জনি সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভর্তিতে বাধা ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত রাহুলের শারীরিক অবস্থার অবনতি হলে ওই বছরের 7 আগস্ট রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে 9 আগস্ট রাহুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিউল ইসলাম রাহুল 21 দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার রানীগঞ্জ ইয়াহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।